প্রথম টি-20 ঠিক শেষের চিত্র। পুরো দল যখন উল্লাসে ব্যস্ত, সেই সেলিব্রেশন শেষেই সাইফুদ্দিন সাকলাইনরা চলে গেছেন ওয়ার্ম আপে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে, যদি দ্বিতীয় টি-20তে সুযোগ মেলে। নাসুমরাও একই কাজই করেছেন। তৃতীয় টি-20তে কি বদলের সম্ভাবনা দেখেন কিনা? কারণ আমরা দেখেছি যে ওয়ানডেতে নিউজিল্যান্ড প্রথমটা জিতেছে, বাংলাদেশ কিন্তু ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ জিতে কামব্যাক করেছে। সাধারণত দেখা যায় যে প্রথম ম্যাচে আপনি আপনার সেরা একাদশটাই খেলান, সেক্ষেত্রে বদলের সম্ভাবনা আসলে কতটুকু থাকে? বাংলাদেশ কি কাউকে রেস্ট দেবে বলে মনে করেন কিনা? বিশেষ করে বোলিংয়ে, ব্যাটিংয়ে আসলে ওই ধরনের অপশন নাই, ব্যাটিংয়ে সে পথে হয়তো বাংলাদেশ হাঁটবে না। তবে বোলিংয়ে আমরা সবসময় দেখি রোটেশন করে রেস্ট করে খেলানো হয়ে থাকে। বাংলাদেশ কি এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার জন্য একই একাদশ খেলাবে, উইনিং কম্বিনেশন ধরে রাখবে, নাকি বদলের দিকে যাবে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। না, আমার মনে হয় ক্যাপ্টেন যেহেতু প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি দলে যারা নতুন এসেছেন রিপন বা সাকলাইনকে যথেষ্ট গেম টাইম দিবেন, তো সেক্ষেত্রে আপনি কাকে বসাবেন? আবার যদি আপনি খেলাতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন স্পিনারকে কমাবে কিনা দল, না তাও আবার হতে পারে না। তো সেক্ষেত্রে কোনো একজন পেসারকে বসিয়ে যদি সাকলাইনকে একটু বাজিয়ে দেখা হয় একটা ম্যাচ, সেটা হয়তো করতে পারে। সাইফুদ্দিনের জন্য হয়তো আরেকটু অপেক্ষা বাড়তেই পারে। আবার একটা ব্যাপার, ক্যাপ্টেন সরাসরি বলেছেন যে গেম টাইম দেওয়া হবে। এখন আপনি যদি রিপনের বোলিংটা দেখে থাকেন, হয়তো প্রথম 3টা ওভার তার একটু খারাপ গিয়েছে, তার নামের সঙ্গে যে ইকোনমি হয়তো দেখা যাবে অনেক বেশি রান, কিন্তু শেষ ওভারটায় তিনি 5টা ইয়র্কার করেছেন, রান দিয়েছেন মাত্র 6। তো তাকে একটা ম্যাচ খেলিয়ে বসিয়ে রাখাটা ঠিক হবে কিনা? আবার সাকলাইন যেহেতু প্রথমবার এসেছেন, তিনি নিজেও হয়তো চাচ্ছেন যে একটা ম্যাচ অন্তত তিনি খেলবেন। সব মিলিয়ে একটু অপেক্ষা দুজনের জন্য বাড়ছে, দেখা যাক দল কী চায়। আবার আমরা আগে পরে অনেকবারই দেখেছি যে উইনিং কম্বিনেশন না ভাঙতে যাওয়ার একটা চেষ্টা, সেটাও হয়তো লিটন দাস বা টিম ম্যানেজমেন্টের মাথায় থাকতে পারে। এবং রিপন মন্ডলের কথা আপনি বলছিলেন যে প্রথম 3 ওভার খুব একটা ভালো না গেলেও শেষ ওভারে যেভাবে এক্সিকিউট করেছেন, একের পর এক ইয়র্কার করেছেন, কোনোটা অফ স্টাম্পের ঠিক বাইরে, আবার কোনোটাতে যখন ব্যাটসম্যান সাফল করেছেন ঠিক তার পা বরাবর করেছেন, এবং ওই ওভারটা বাংলাদেশকে কিন্তু একটা মোমেন্টাম এনে দিয়েছে। 176 রান ছিল যখন 20তম ওভারটা শুরু হয়। আপনি যদি তখন 15-20 রান কনসিড করে ফেলেন, তখন কিন্তু ম্যাচটা নিউজিল্যান্ডের দিকে চলে যায়। শেষ ওভারটা সবসময় ভাইটাল, যে ওই ওভারটা একটা মোমেন্টাম তৈরি করে, বিরতিতে যেতে আপনাকে সহযোগিতা করে। তো রিপনকে হয়তো বাংলাদেশ কন্টিনিউ করবে, এবং সাইফুদ্দিন সাকলাইনের দুজনকে একসাথে আসলে একাদশে দেখার সম্ভাবনা তো কম। দুজনে যেহেতু অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন, তো শরীফুল যেহেতু ব্যাক টু ব্যাক 3টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, এরপর এই টি-20টাও খেলেছেন, আপনার কি মনে হয় যে শরীফুলকে একটা বিশ্রাম দেওয়া প্রয়োজন, বা একটা বিশ্রাম তিনিও আসলে নিতে চাইবেন, শেষ টি-20র আগে নিজেকে সতেজ রাখতে চাইবেন? না, টি-20 ক্রিকেটটা আপনি তিনি আবার টেস্টের দলে ফিরেছেন অনেকদিন পর, তো সব মিলিয়ে বিশ্রাম ব্যাপারটা দেখা যেতে পারে। আবার ওই 4 ওভারের বোলিং তো দেখা যাচ্ছে একটা ওয়ানডে ম্যাচ খেললে যতখানি বিশ্রাম বা যতখানি ওয়ার্কলোড যায়, টি-20তে তা হয়তো না, মাত্র 4 ওভার বল করতে হয়। আবার শরীফুল যেহেতু এক্সপিরিয়েন্স ক্যাম্পেন, আমি বাকিদের তুলনায় বলছি, আপনি তানজিম সাকিব বা ওই রিপন, বাকিদের তুলনায় যেহেতু তার উপর দায়িত্ব বেশি, প্রথম ম্যাচটা হয়তো তার খারাপ গিয়েছে, শেষের দিকে যদি একটা উইকেট পেয়েছেন, তো সব মিলিয়ে তাকে এখনই বিশ্রাম না দেওয়ার পক্ষে আমি এখন দেখা যায় টিম ম্যানেজমেন্টের ভাবনা কি, যেহেতু দলের বাকিরা খুব বেশি এক্সপিরিয়েন্স না ম্যাচ সংখ্যার বিবেচনায় টি-20 ক্রিকেটে। অবশ্যই যদি নর্মাল সময় খেলা হতো, যদি তাসকিন মুস্তাফিজরা থাকতেন, হয়তো শরীফুল একটা ম্যাচ বিশ্রাম পেতে পারতেন। তবে এমিল যেটা আসলে বলছিল যে শরীফুল যেহেতু এই দলটার পেস বোলিংয়ের নেতা, হয়তো তাকে বিশ্রাম নাও দেওয়া হতে পারে। তবে একটা বদল এক্সপেক্ট আপনি করতে পারেন অন্তত পেস ডিপার্টমেন্টে। স্পিনে আবার দেখা যায় যে বাংলাদেশের যে 3জন স্পিনার আছে, ঘুরিয়ে ফিরিয়ে শেষ 2টা সিরিজে সবাইকে 2টা করে ম্যাচ দেওয়া হচ্ছে। যদি সেটা করতে হয় তো ওইখানে একটা বদল আসতে পারে। তবে ব্যাটিং লাইন আপটা যেমন আছে তেমনই থাকছে, ব্যাটিং লাইন আপটা সেটেল, এবং ব্যাটিং দিয়ে বাংলাদেশ প্রথম টি-20টা জিতেছে। চাইবে বাংলাদেশ দল দ্বিতীয় টি-20টাও এখান থেকেই সিরিজ নিশ্চিত করে ঢাকায় ফিরতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.